নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস রাজের আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। 2024 ফেব্রুয়ারি মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য খুব প্রসন্ন, তবে কিন্তু খুব চঞ্চল প্রকৃতির আপনারা। তার কারণ 2024 কিন্তু একটা শনির অ্যাডিং নাম্বার তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানসিক চঞ্চলতা একটু কাজ করবে। আপনারা কিন্তু সপ্তম ঘরে বৃহস্পতিকে পাবেন এবং দশম ঘর যেখানে সাকসেস, সেখানেও আপনারা কিন্তু বৃহস্পতিকে পাবেন। যেহেতু যাদের চাকরি এতদিন হচ্ছিল না, তারা কিন্তু এবার চাকরির মুখ দেখবেন। যাদের বিবাহ হচ্ছিল না, যাদের পুরনো মামলা মোকদ্দমায় আপনারা ফেসেছিলেন, তারা কিন্তু এবার রিলিফ পেতে চলেছেন। 2024 ফেব্রুয়ারি মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু দারুণ একটা রোমান্টিকতা মাস। আপনাদের কিন্তু যে পুরনো সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে, সেই সম্পর্ক কিন্তু আবার নতুন করে আপনাদের কিন্তু জোড়া লাগার একটা দারুণ সুযোগ আপনারা পাবেন। তবে আপনাদের কিন্তু শারীরিক নিয়েও একটু ভোগান্তি থাকবে, কারণ আপনাদের একটু সাবধানতা চলাফেরা করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে আপনাদের ছোটোখাটো একটু চোট আঘাত লাগতে পারে। যেটা লাগবে সেটা দেখবেন আপনাদের পায়ে লাগবে, হাতের কনুইতে লাগবে, কবজিতে লাগবে। কারণ মিথুন রাশি জাতক বা জাতিকেরা যেটা করে কিন্তু হড়বড়িয়ে করে, খুব তাড়াহুড়ো করতে যান, কিন্তু এই তাড়াহুড়োটা আপনারা করবেন না। হঠকারিতা কোনো সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, কোথাও টাকা আপনারা ইনভেস্ট করবেন না, কারণ 2024 কিন্তু মিথুন রাশির জন্য একটু বিপজ্জনক। তার কারণ হলো মিথুন রাশির সাথে শনির কোনো সম্পর্ক ভালো থাকে না। তাই সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু নিজেদেরকে সতর্কতা অবলম্বন করে যদি কোথাও ইনভেস্ট করেন, সেটা নিজের দায়িত্ব করেই করবেন। যেহেতু আপনাদের কিন্তু পারিবারিক জীবন কিন্তু খুব একটা সুখকর হয় না, তার কারণ আপনার শ্বশুরবাড়ির সাথে বা আপনার মাসির বাড়ির সাথে, পিসির বাড়ির সাথে হয়তো কিন্তু কথা কাটাকাটি হতে পারে, বা আপনার বোনের বাড়ির সাথে। যদি আপনার বোনের বাড়ির সাথে কথা কাটাকাটি হয়, এগুলোকে এড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি পারেন একটু গরিব মানুষদের কিছু গিফট দেওয়ার চেষ্টা করবেন। এই 2024 ফেব্রুয়ারি মাস মিথুন রাশির জাতক বা জাতিকেরা কিন্তু ভালো থাকবে। আপনাদের কিন্তু বিদেশে যাওয়ার যোগ, বা যারা বিদেশে আছেন তাদের কিন্তু খুব সফলতা দেবে। যারা সিভিল লাইনে আছেন, যারা মেকানিক লাইনে আছেন, যারা পড়াশুনো করছেন, তাদের কিন্তু একটু অমনোযোগ আপনাদের থাকবে এই সময়টায়। তো যদি অমনোযোগ থাকে, তাহলে আপনাদের জন্য আমি একটা টিপস বলবো। এই টিপসটা আপনারা একটু করে দেখবেন। কি করবেন? আপনারা বুধবারে একটু ধনির পাতা চিবিয়ে খেয়ে নেবেন। দেখবেন আপনার এই টেনশন, আপনার এই অমনোযোগতা, চঞ্চল মনোবৃত্তিটা, পড়ায় অমনোযোগ, এগুলো দেখবেন আপনাদের আস্তে আস্তে রিলিজ হয়ে গেছে। আপনারা অনেকটা ভালো থাকবেন। এই সাধারণ ছোট্ট একটা টুটকা আপনারা এগুলো করে দেখবেন, আপনারা দেখবেন অলরেডি খুব ভালো থাকতে পারবেন। তার কারণ যত আপনারা সবুজ জিনিস ইউজ করবেন, যত সবুজ আপনারা সবজি খাবেন, যত সবুজের প্রতি আপনারা নেক নিয়ে আসবেন, আপনার কিন্তু ততটাই আপনার বুথ স্ট্রং হবে। আপনারা ভালো থাকবেন। তবে আজকে এই পর্যন্ত। নমস্কার, সবাই ভালো থাকুন।